নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় ঝড় শুরু হবে আগামীকাল থেকে। একেবারে 7টি দিনের মধ্যে 13টি ঘটনা ঘটবেই, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে 15ই এপ্রিলের মধ্যে যেন আপনি আপনার জীবনে নানান পরিবর্তনটাকে খুঁজে পেতে চলেছেন। কারণ দেখা যাচ্ছে যে আপনার রাশির ঠিক দ্বাদশ ঘরে রাহু এবং বুধের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব, যেটা আপনাদেরকে প্রভাবিত করতে পারে, যেটা আপনাদের জীবনে নানান ধরনের ঘটনাকে ঘটিয়ে দিতে পারে। এবার আপনারা লক্ষ্য করবেন যে রাহু এবং বুধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনাদের জীবনের গতিপথটা একেবারেই যেন বদলে যেতে চলেছে। যদি আপনি মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে সময়টা বেশ কিছু ক্ষেত্রে দারুণ সময় কেটে যেতে পারে। বিদেশ থেকে বাইরে থেকে আপনি লাভের সুযোগগুলো এবার খুঁজে পেতে পারেন। আকস্মিকভাবে লাভ তৈরি হতে পারে। আকস্মিকভাবে আপনি আপনার কর্মের জায়গায়, কেরিয়ারের জায়গায় বুদ্ধিমত্তার পরিচয়টাকে দিতে পারবেন। কারণ দেখা যাচ্ছে যে বুধ গ্রহের প্রভাব, অর্থাৎ বুদ্ধিমত্তার কারক গ্রহ রাজকুমার গ্রহের প্রভাব অত্যন্ত প্রভাবশালী বলা যেতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে বুধ গ্রহকে খুব গুরুত্বপূর্ণ জ্ঞানের গ্রহ, অর্থাৎ বুদ্ধিমত্তার কারক গ্রহ বলা হয়ে থাকে। এর পাশাপাশি রাহু গ্রহকে ছায়াগ্রহ বলা হয়ে থাকে। যে কোনো কাজে দুরন্ত গতিবেগে ঠেলে দেওয়া একটা রাহুর গ্রহের কিন্তু স্বভাব। তো সেক্ষেত্রে আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকারা লক্ষ্য করবেন যে বিদেশ থেকে একটা ইনকামের সূত্র তৈরি হতে পারে, কিংবা আপনি লক্ষ্য করবেন এই সময়ে যত ঝুঁকিপূর্ণ বিষয় থেকে দূরে থাকবেন তত খরচগুলোকে সামলে ফেলতে পারবেন। কারণ দ্বাদশ ঘর খরচের ঘর। তো সেক্ষেত্রে দুটি গ্রহের এই মহামিলন একবারে গুরুত্বপূর্ণ। খরচগুলো যে আপনি করে চলেছিলেন ইতিমধ্যে, বহু খরচ নিয়ে রয়েছিলেন ইতিমধ্যে, অনেকেই নানান ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। এবার আর্থিক বিষয়ে যত আপনি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকবেন, যত আপনি টাকা পয়সার বিষয়ে হিসেব নিকেশ করে খরচ করবেন, যত আপনার খরচগুলোকে কমিয়ে দিতে পারবেন, সঞ্চয়ের প্রতি মনোসংযোগটাকে বাড়াতে পারবেন, তত দেখবেন যে আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে আপনি আপনার জীবনটাকে সুন্দর করে ফেলতে পারবেন। মানসিকভাবে অনেকে সমস্যায় রয়েছিলেন, অনেক ভয় আপনার ভেতরে কাজ করছিল। এবার সেই ভয়গুলোকে ধীরে ধীরে কাটিয়ে ওঠার সময়, আপনি সেই ভয়গুলোকে কাটিয়ে নিতে পারবেন। কিংবা রাহু এবং বুধের গোচরের প্রভাবে আপনাদের যে কোনো ধরনের বাধাকে আপনি যদি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, অর্থাৎ মনটাকে শান্ত রাখেন, অতিরিক্ত রাগ জেদ অহংকারী প্রবণতা থেকে যত আপনি দূরে থাকবেন, তত আপনি সংকটমুক্ত জীবনযাপন কাটাতে পারবেন। তো ঠিক কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকারা বিপদমুক্ত হতে পারবেন, কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি লাভবান হওয়ার সুযোগগুলো খুঁজে পাবেন, কিংবা কোন কোন বিষয়ে সাবধানতা বজায় রেখে চললে আপনি নিশ্চিত আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন, আলোচনার মাধ্যমেই তুলে ধরব। তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিও বলা যেতে পারে মীন রাশি কিংবা মীন লগ্নের জন্য। ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে 15ই এপ্রিলের মধ্যে আপনি কোন কোন কাজকর্মে প্রতিভাটাকে ফুটিয়ে তুলতে পারবেন। আলোচনার মাধ্যমে তুলে ধরবো কোন কোন জায়গা থেকে ইনকামের রাস্তাটা মজবুত হতে পারে, কোন কোন জায়গায় আপনি খরচগুলোকে সামলে চলতে পারলে আপনার আর্থিক পরিস্থিতিকে বদলে ফেলতে পারবেন, সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে তুলে ধরব। এর পাশাপাশি ব্যবসাপাতি সংক্রান্ত কিরূপ পরিবর্তন পেতে পারেন, কিংবা আপনারা এই সময়ে আপনাদের সম্পর্কের মধ্যে কিরূপ পরিবর্তনটা পেতে পারেন, সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক, কিংবা পারিবারিক সম্পর্ক হোক, কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাহুদেব লিখবেন। রাহুদেবের কৃপা আশীর্বাদে আপনাদের ভাগ্যটাকে একেবারেই বদলে ফেলতে পারবেন। আর এই ভিডিওর আলোচনার মাধ্যমে কোন প্রতিকারের মাধ্যমে আপনি সুফলটা পাবেন, সেটাও কিন্তু আলোচনায় জানিয়ে দেব। তো দেখা যাচ্ছে আগামীকাল থেকে একেবারে 15ই এপ্রিলের মধ্যে, অর্থাৎ 7টি দিনের মধ্যে আপনি কাজবাজের ক্ষেত্রে মনোসংযোগটা স্থির করার চেষ্টা করলেই ধীরে ধীরে কাজবাজের ক্ষেত্রে আপনি মনোসংযোগটাকে বসাতে পারবেন। আপনি যদি কর্ম নিয়ে ইতিমধ্যে চিন্তায় রয়েছেন, বিশেষ করে কোনো আপনি আবিষ্কারমূলক কাজকর্মে প্রেসারে ছিলেন, এবার ধীরে ধীরে সেই প্রেসারগুলোকে হালকা করে ফেলতে পারবেন।
রাহু এবং বুধের সংযোগ আপনার রাশির ঠিক দ্বাদশ ঘরে। আর দ্বাদশ ঘরে এই সংযোগ আপনার যে কোনো ধরনের বিদেশমুখী প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারে। আপনি কোনো ব্যবসাপাতি নিয়ে যদি প্রেসারে ছিলেন, এবার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে একটা প্রভাবশালী ফল পেতে পারেন। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার ক্ষেত্রে লাভের কিছু সুযোগ তৈরি হতে পারে। তবে মানসিকভাবে দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। কোনো শত্রু ভয় আপনার মনের মধ্যে যদি ঘোরাঘুরি করে চলেছে, সেগুলো থেকে আপনারা দূরে থাকুন। আপনার প্রতিভাকে নিশ্চিত আপনি ফুটিয়ে তুলতে পারবেন। আগের থেকে ধীরে ধীরে আপনি দেখবেন যে আত্মবিশ্বাসী হতে পারবেন। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন যে আপনার মনের ভয়গুলোকে আপনি কাটিয়ে উঠতে পারছেন। কারণ একদিকে দেখা যাচ্ছে রাজকুমার গ্রহ, বুদ্ধিমত্তার কারক গ্রহ বুধের প্রভাব, আরেকদিকে লক্ষ্য করা যাচ্ছে ছায়াগ্রহ রাহু গ্রহের প্রভাব। তাই এই সময় যত আপনি ঝুঁকিপূর্ণ বিষয় থেকে দূরে থাকবেন, তত আপনি আপনার জীবনের গতিপথটাকে একেবারে সুন্দর করে তুলতে পারবেন। কোনো রাজনৈতিক জায়গায় কিংবা যদি কোনো সামাজিক জায়গায় আপনারা যুক্ত রয়েছেন, তবে সকলের সঙ্গে আচরণটা ভালো রাখুন। সকলের সঙ্গে যত আপনি ব্যবহারটা ভালো রাখবেন, তত আপনি শুভ ফল লাভ করতে পারবেন। বিশেষ করে এই সময় নতুন কোনো প্রকল্প কিংবা নতুন কোনো কাজের যদি চিন্তা ভাবনা রাখছেন, তাহলে কঠোর পরিশ্রম করুন, দেখবেন এই সময় আপনি সুফলটা পাবেন। আর আমদানি রপ্তানির ব্যবসাপাতি কিংবা কাজকর্মের জায়গায় শুভ ফলাফল লাভ করা যেতে পারে। কোনো গোপন শত্রু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, কোনো গোপন শত্রু আপনাকে ভুলভাবে প্রমাণিত করার চেষ্টা করছে, তো তাদের থেকে আপনারা দূরে থাকুন। আপনি এবার চিনতে পারবেন কারা আপনার শত্রু, কারা আপনার মিত্র, তাদেরকে কিন্তু বুঝে নিতে পারবেন। তাই একেবারে বিশেষ সময় বলা যেতে পারে মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য। আপনি যত ধৈর্য ধরবেন, রাগ কিংবা জেদি প্রবণতাগুলো থেকে দূরে থাকবেন, মামলা মোকদ্দমা প্রশাসনিক ঝামেলা থেকে যত নিজেদেরকে দূরে রাখতে পারবেন, তত শুভ সংযোগগুলো আপনারা আপনাদের জীবনে তৈরি করে ফেলতে পারবেন। বিশেষ করে ইনকামের পথগুলো তৈরি হতে পারে, বিভিন্ন দিক থেকে লাভের সুযোগগুলো আসতে পারে। তবে আপনাকে কেয়ারফুল থাকতে হবে, খরচের দিকে লাগাম দিতে হবে। হুটপাট করে কোনো ধরনের বিনিয়োগ যাতে না করেন, হুটপাট করে কারুর প্ররোচনায় যাতে আপনি না পড়ে যান, সেদিকে খেয়াল রাখুন। যত নিজের বুদ্ধিটাকে আপনি কাজে লাগাবেন, তত বিভ্রান্তিমূলক বিষয় থেকে আপনি দূরে থাকবেন। এই সময়ে ভ্রমণের ক্ষেত্রে আপনি উৎসাহিত হতে পারেন, কোনো জায়গায় ভ্রমণে যেতে পারেন। তবে যতটা সম্ভব আপনি অহেতুক চিন্তাভাবনা কিংবা কোনো ভয়ের জায়গা থেকে দূরে থাকবেন। আপনার গতিপথকে আপনি বদলে ফেলতে পারবেন। আপনার জীবনে বিশাল বড় ঝড় শুরু হতে চলেছে, এমন কিছু ঘটনা ঘটে যেতে চলেছে যেটার দ্বারা আপনি প্রভাবশালী ফল পেয়ে যেতে পারেন। যারা কাজকর্মের ব্যাপারে চিন্তায় রয়েছেন, তাদের ক্ষেত্রে ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলা উচিত এবং প্রতিটি বিষয়ে গুরুত্ব দিয়ে চলা উচিত। কোনো জায়গায় যাতে অবহেলা না হয়, সেদিকে খেয়াল রাখুন। আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের সম্পর্কের মধ্যে জটিলতাগুলো দূর হতে পারে। সম্পর্ক নিয়ে আপনি অগ্রসর হতে পারবেন। আপনাদের সম্পর্কের ব্যাপারে বিশেষ করে বিবাহিত জীবনে যারা চিন্তায় রয়েছেন, তাদের ক্ষেত্রে সন্দেহগুলো দূর করে চলতে হবে। বিবাহিত জীবনে আপনি আপনার সঙ্গীকে যত বুঝিয়ে চলার চেষ্টা করতে পারবেন, তত আপনার বিবাহিত জীবনকে সুন্দর করে তুলতে পারবেন। বিশেষ করে যারা এই সময়ে কোনো শ্বশুরকুলের সঙ্গে সম্পর্ক খারাপ রেখেছেন, এবার আপনি সম্পর্কটাকে ধীরে ধীরে ভালো করার চেষ্টা করুন কিংবা আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝিগুলোকে দূর করার চেষ্টা করুন। দেখবেন মধুরতা খুঁজে পাবেন কিংবা আপনি শান্তিটা খুঁজে পাবেন। আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জীবনে নতুন কোনো সুযোগ আসতে পারে। তবে বুঝে শুনে সকল জায়গায় এগোতে হবে। হুট করে কারুর কাছ থেকে কোনো প্রেমের প্রস্তাব পেতে পারেন, তবে আপনাকে বুঝে শুনে চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে। এই সময় গবেষণামূলক কাজকর্মে গভীর আগ্রহ আপনার মনের মধ্যে দেখা যেতে পারে। এই সময় আপনি কোনো ধরনের আবিষ্কারমূলক বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। তো আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে 15ই এপ্রিলের মধ্যে মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকারা নিজেকে প্রস্তুত করুন কিংবা নিজেকে তৈরি করে চলার চেষ্টা করুন। দেখবেন আপনার পারিবারিক বিষয়ে যত জটিলতা দূর করবেন, পরিবারের মধ্যে কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা যদি হওয়ার থাকে, তাহলে সেগুলোকে আপনারা করতে পারেন। তবে আপনাকে শান্ত মাথায় সমস্ত সিদ্ধান্ত নিতে হবে। যত আপনি নিজেকে শান্ত রাখবেন, যত আপনি ধৈর্য ধরে আপনার পথটাকে চলার চেষ্টা করবেন, তত সুফল পাবেন। পরিবারের সদস্যদের মধ্যে একতা বজায় রাখুন। আগামীকাল থেকে
7টি দিনের মধ্যে আপনারা দেখবেন যে শারীরিকভাবে কিছুটা সুস্বাস্থ্য ফিরে পাবেন। ধীরে ধীরে যে আপনি বড়সড় শারীরিক সমস্যা নিয়েছিলেন, এবার ধীরে ধীরে কিছুটা আপনি শারীরিক সুস্থতা ফিরে পাবেন। তাই আপনি মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল বড় ঝড় শুরু হবে আপনাদের জীবনে। আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে 13টি ঘটনা ঘটবেই আপনাদের জীবনে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে 15ই এপ্রিলের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা জয় রাহুদেব লিখবেন। রাহুদেবের কৃপা আশীর্বাদে সাফল্য লাভের সুযোগ পাবেন, আপনাদের ভাগ্যটা বদলে যেতে পারে। ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টি বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পাবেন।